মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার মিসিং নাম্বার বের করার অনেক রকমের ট্রিক হয়। আজকে আমি খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক তোমাদেরকে শেখাবো, যেই ট্রিকগুলো পরীক্ষায় বহুবার এসছে এবং পরীক্ষায় আসার মতো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে ট্রিকগুলো সম্বন্ধে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যেন এই ট্রিকগুলো সম্বন্ধে জানতে পারে। তাহলে আসো দেখে নিই আমার প্রবলেমগুলো কি আছে। এইরকম প্রবলেম দিয়ে তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। তুমি কি করবে, তোমাদের অ্যাপ্রোচটা ঠিক এইরকম ভাবেই হবে, বাইরের এই চারটে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসার একটা লজিক বের করা। তাহলে বাইরের নাম্বারগুলোকে ভালো করে লক্ষ্য করো, প্রতিটা নাম্বার কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা। আমি 25কে বর্গমূল করব, কত হয় 5। 16কে বর্গমূল করব, করলে হবে 4। 81কে বর্গমূল করলে হবে 9, আর 1-এর বর্গমূল করলে হবে 1। এবার যে নাম্বারগুলো পেলাম আমি বর্গমূল করে, সেই নাম্বারগুলোকে অ্যাড করব। কি আছে 5, 1, 9 আর 4। 9 আর 1-এ 10, 10 4 14 আর 5-এ 19। আমার যোগফল 19 এলো, আমার ভিতরে কত আছে 361। তুমি যদি 19-এর বর্গ করে দাও তাহলেই কিন্তু 361 আসে, যেটা তোমার ভিতরে আছে। তাহলে সেম লজিকে 289 আসে নাকি একবার দেখে নেবো। 64-এর বর্গমূল করলে কত হবে 8, 9-এর বর্গমূল করলে হবে 3, 16-এর বর্গমূল করলে 4, 4-এর বর্গমূল করলে 2। এবার সবগুলোকে তুমি অ্যাড করো, 8 আর 2 10, 10 4 14, 14 আর 3 17। এবার 17-র যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু 289 আসে, যেটা তোমার মিডিলে আছে। এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে নাও। 1-এর বর্গমূল করলে হবে 1, 25-এর বর্গমূল করলে হবে 5, 81-র বর্গমূল করলে হবে 9, 9-এর বর্গমূল করলে হবে 3। এবার যে নাম্বারগুলো পেলে অ্যাড করে নাও। 9 আর 1-এ 10, 10 5 15, 15 আর 3 18। 18কে এবার তুমি বর্গ করে দাও, 18 বর্গ করলে কত হয় 324। 324 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে ফলো করো, এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা যেন দেখা মাত্রই বুঝতে পারো এইভাবে তোমাদের সলভ করতে হবে। আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটাকে আগে কি করে অ্যাপ্রোচ করে ভালো করে দেখে নাও। তোমাদের এইগুলোই জেনারেলি অ্যাপ্রোচ করতে হয়, বাইরের এই চারটে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসার একটা লজিক বের করা। এইভাবেই কিন্তু হয়। তাহলে কি করে হতে পারে, তুমি এমনি অ্যাড করে দেখো, অ্যাড করলে কিন্তু কখনোই তোমার 12 আসবে না। তাহলে কি করে হতে পারে, তুমি প্রত্যেকটা নাম্বার গুণ করো। গুণ করো কত হয় দেখো, 5 2 4 আর 3 কত হবে 5 2 10, 10 4 40, 40 3 120। এবার তোমার ভিতরে কত আছে 12 আছে। 120 থেকে তুমি 12 কি করে আনবে, তুমি যদি এটাকে 10 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কিন্তু তোমার 12 আসে। আবার এটার ক্ষেত্রে দেখি সেম লজিকে 18 আনতে পারি কিনা। আমি আগে গুণ করে নেব, 5 গুণ 6 গুণ 2 গুণ 3 কত হয় দেখো, 5 6 30, 30 2 60, 60 3 180। এবার এখানে যেমন 10 দিয়ে ডিভাইড করেছিলাম, এখানেও 10 দিয়ে ডিভাইড করব, তাহলে আমার 18 আসে, যেটা আমার মিডিলে আছে। তাহলে আমার লজিক ডেভেলপ হয়ে গেল। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে। আমি গুণ করে নেব আগে, 5 গুণ 2 গুণ 2 গুণ 9। এরপর এটাকে 10 দিয়ে ডিভাইড করে দেবো। 10 দিয়ে ডিভাইড করে দেবো, কাটাকুটি করে নেবো, 5 2 10, 2 আর 2 কেটে গেল। তাহলে 9 2 18 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে কি রকম লজিক লাগবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আমি এই ভিতরের নাম্বারটা বাইরের চারটের নাম্বারকে কাজে লাগিয়ে নিয়ে আসবো। তাহলে কি করে হতে পারে, তুমি 5কে 2 দিয়ে আগে গুণ করে দাও। 5কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 10, আর এই 3-এর সঙ্গে 1 গুণ করব, 3কে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় 3। এদের দুজনকে অ্যাড করে দিলেই কিন্তু 13 চলে আসে, যেটা আমার মিডিলে লেখা আছে। আবার এটার ক্ষেত্রেও দেখে নেই সেম লজিক আমার আসে কিনা। 4কে 3 দিয়ে গুণ করব, 4কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12, আর 5কে 1 দিয়ে গুণ করব, 5কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5, 12 আর 5 যোগ করলে 17 হয়, যেটা আমার মিডিলে আছে। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সার আমি ইজি বের করতে পারবো। তাহলে করে নাও, 6 আর 4 গুণ করো, 6কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 24, 5কে 1 দিয়ে গুণ করো, 5 আর 1 গুণ করলে হয়ে যাবে 5, 24 আর 5 যোগ করলে হয়ে যাবে 29। কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের হয়তো ফিগারগুলো দেখতে একই রকম লাগছে, কিন্তু প্রতিটা প্রবলেম ডিফারেন্ট লজিকে হবে এবং প্রতিটা প্রবলেমই কিন্তু ইয়ারে এসেছিল। এটাও কিন্তু 2004 আরআরবিতে এসেছিল। তাহলে কি করে করবে তোমরা দেখো কি করে করতে হবে। 10 আর 8 আমি
ডিফারেন্স বের করবো আগে। 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2। 15 আর 8, এক্ষেত্রেও ডিফারেন্স বের করি, আমার হয়ে যায় 7। এবার এই যে দুটো ডিফারেন্স পেলাম, এদেরকে গুণ করে দিলে 14 হয়, যেটা আমার মিডলে লেখা আছে। এটার ক্ষেত্রে আসো, একই রকম ভাবে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আমার হয়ে যায় 2। আর বাঁ দিকের সংখ্যাটা থেকে ডান দিকের সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করলে হবে 4। এবার এদের গুণফল বের করলেই 8 হয়, যেটা আমার মিডলে লেখা আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি ইজি বের করতে পারবে। 6 থেকে 4 বিয়োগ করো, বিয়োগ করলে হয়ে যায় 2। এবার 11 থেকে 8 বিয়োগ করো, কত হয়? 3। এবার এদের গুণফল বের করলে 6 হয়, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রবলেমের জন্য ইউনিক লজিক লাগছে, তোমরা শুধু লজিক গুলো ভালো করে খেয়াল রাখো। একই রকম ফিগার ভেবে কিন্তু স্কিপ করে যাবে না। এই প্রবলেমটার ক্ষেত্রেও কিন্তু আমাদের আলাদা রকমের লজিক লাগবে। ফিগারটা একই রকম হলেও প্রতিটা ফিগারের ক্ষেত্রে কি কি আলাদা আলাদা লজিক লাগছে তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। তাহলে কি করে আমরা করব এটার ক্ষেত্রে? আসো করে নেই। আমি আগে 7 কে 4 দিয়ে গুণ করি। 7 কে 4 দিয়ে গুণ করলে হবে 7 4 28। আর এই 5 এর সঙ্গে 3 গুণ করি, 5 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 15। এবার 28 থেকে যদি আমি 15 বাদ দিই, তাহলে কিন্তু আমার 13 চলে আসে, যেটা আমার সেন্টারে লেখা আছে। একই রকম ভাবে 5টা আসে নাকি একটু দেখে নেবো। গুণ করা আগে 8 এর সঙ্গে 4, 8 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 32। আর 3 কে 9 দিয়ে গুণ করো, 3 আর 9 গুণ করলে হয়ে যাবে 27। এবার 32 থেকে যদি 27 বাদ দেওয়া হয়, তাহলে 5 আসে, যেটা আমার এখানে লেখা আছে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি এই লজিকেই বের করে ফেলো। প্রথমে 9 এর সঙ্গে 4 গুণ করো, 9 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 9 4 এ 36। এরপরে উপরে আর নিচের নাম্বারটা গুণ করো, 8 আর 3 এ 24। এবার শুধু 36 থেকে 24 বিয়োগ করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। 12 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আজকে যে কটা ট্রিক তোমাদেরকে শেখালাম, প্রতিটা ট্রিক কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ পরীক্ষায় যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো কিন্তু এইরকম ট্রিক লাগিয়েই করতে হয়। তাই তোমরা খুব ভালো করে দেখবে ভিডিওটা, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ট্রিক শেখার জন্য। থ্যাংক ইউ।